المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال عز من قائل وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون. সম্মানিত মুসলিম ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে আমরা কিছু সময় দিনের আলোচনায় শরীক হতে পারলাম। এজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ধারাবাহিক আলোচনায় ইনশাআল্লাহ নামাজের শর্ত কি কি, কয়টি ও কি কি এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এই 2 মাস দর্স চলবে দাওয়া, যেটা প্রশিক্ষণ, সেটা হলো সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। তো সেই নামাজের কিছু শর্ত, নামাজের কিছু ওয়াজিব, নামাজের কিছু রুকন, এই বিষয়গুলো আমরা এর আগেও কিছুটা আলোচনা করেছিলাম। তারপরে আমরা আজকে ইনশাআল্লাহ নামাজের শর্ত কয়টি ও কি কি এ বিষয়ে দলিল ভিত্তিক একটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, নামাজ এর আরবি শব্দ হলো as-সালাত। সালাত বা নামাজ, এটা শুদ্ধ হওয়ার জন্য বিশেষ করে 9টি শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই লোকের জন্য সালাত আদায় করা অপরিহার্য হয়ে যাবে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিশেষ কোনো ওযর বা আপত্তি না থাকলে আপনাকে এই 9টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এই 9টি শর্ত যদি পূরণ না হয় তাহলে আপনার সালাত বিশুদ্ধ হবে না, শুদ্ধ হবে না। তা এই শর্তগুলি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই সংগ্রহ করেছি এবং উলামায়ে কেরাম এগুলি বলেছেন দলিল ভিত্তিক, বাজে কোনো কথা নয়। এই প্রত্যেকটা শর্তের দলিল রয়েছে। যেমন 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া বা ইসলাম গ্রহণ করা। ইসলাম বা মুসলিম হওয়া। কোনো লোক যদি মুসলমান না হয়, হিন্দু থাকে এবং সে যদি সালাত আদায় করে, নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। 1 নম্বর শর্ত। এর দলিল কি? দলিল আমরা সূরা আলে ইমরানের 85 নম্বর একটা আয়াত, যেখানে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করবে, তালাশ করবে, কশিনকালেও তা থেকে গ্রহণ করা হবে না এবং ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরকম আরো একটি আয়াত রয়েছে সূরা তাওবার 54 নম্বর আয়াত। এই যে আয়াতটি বললাম, এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সূরা তাওবার 54 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনা আস-সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। অর্থাৎ তাদের অর্থ, তাদের ব্যয় আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তার কারণটা কি? কারণটা হলো যে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যেহেতু তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করেছে, অর্থাৎ আল্লাহকে মানেনি, রাসূলকে মানেনি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সে যদি দানও করে তা গ্রহণ করা হবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে হিন্দু, সারা পৃথিবীতে অনেক বেধর্মী আছেন যারা খুব ভালো কাজ করতেছে।
তাদের এটা গৃহীত হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ তারা কাফের। আখিরাতে হবে না, দুনিয়াতে হবে। দুনিয়াতে তাদের নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, এটা দুনিয়ায় আল্লাহ তাদের পারিশ্রমিক দিয়ে দিলেন, কিন্তু আখিরাতে তাদের কিছু নেই, কারণ তারা কি কুফরি করেছে। কথা বুঝলেন? এবং এই আয়াত দিয়ে আরো দলিল দেওয়া হয়েছে যে যে সমস্ত লোক সালাত আদা করে না তাদের দান খয়রাত ইত্যাদি কিছু গ্রহণ করা হবে না। যেমন এরপরে আল্লাহ সালাতের কথা বলতেছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। এই লোকগুলি নামাজ যখন আদায় করে তখন নামাজে আসে খুব অলসতা করে, মানে নামাজের অত পাবন্দি করে না। ওয়ালা ইনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। অনেক সময় দান করে খুব মনক্ষুণ্ণ হয়, সংকুচিত হয়, মানে কেমন একটা হেজিটেশনে ভোগলাম, হ্যাঁ, মানে মানে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়েই হয়তো দান করে থাকে। আচ্ছা, তাহলে এই আয়াতগুলি থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটি হলো সালাত আদা করার পূর্ব শর্ত হলো আপনাকে মুসলিম হতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। হ্যাঁ, অর্থাৎ পাগল হওয়া যাবে না। কি হওয়া যাবে না? পাগল হওয়া যাবে না, যেটা আমরা হাদিস থেকে জানতে পারি। ইবনে মাজাহ শরীফের 2041 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে দলিলটি। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে যে ব্যক্তি পাগল, রফিআ আনহুল কলম, তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। সেটা হলো ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ হাত্তা ইয়াস্তায়কিজ, যতক্ষণ জাগ্রত হবে না, এবং নাবালক যতক্ষণ বালেগ হবে না, আর পাগল যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে আসবে না, অতক্ষণ পর্যন্ত এই তিন ব্যক্তি যদি গুনাহ করে তা লেখা হয় না। কথা বললেন? এরকম কেউ পাগল যদি জ্ঞান যদি বিকৃত হয়ে যায়, ওই লোক যদি সালাত আদা করে তাহলে ওটা তো সালাত নয়, কারণ তার জন্য হবে না। যেহেতু সে হয়তো নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাবে, নামাজে দাঁড়িয়ে আবল তাবল কথা বলবে, ঠিক না? এই জন্য পাগলের জন্য তার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ তার গুনাহ লেখেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে সুস্থ হয় না। এই জন্য নামাজের জন্য একটি শব্দ হলো সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া। কি হওয়া? সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া। 3 নম্বর হলো তামাইয়ুজ। তামাইয়ুজ মানে ভালো মন্দ পার্থক্য করার মতো বিবেক থাকা। আর এর সর্বনিম্ন বয়স হলো 7 বছর, কমপক্ষে 7 বছর। এই 7 বছর বয়স এবং এর পরেও যদি একটু বালেগ যখন হবে, এই বালেগ হওয়া একটা লাজম। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাব'আ সিনিন। তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ করো সালাতের জন্য যখন তাদের বয়স 7 বছর। এরপরে 10 বছরে তারা যদি সালাত আদায় না করে তাহলে তোমরা মার দাও, হালকা মার দিতে হবে। তারপরে যদি সালাত আদায় না করে তাহলে তাদেরকে বিছানাপত্র আলাদা করে যাও, যে যাও তুমি আমার সংসার নাই, তুমি আলাদা থাকো, মানে একটা ধমকের সাথে, যাতে করে সে ভয় পেয়ে কি সালাতে চলে আসে, নামাজ আদায় করে। তাহলে এটা আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, 495 নম্বর হাদিস, উল্লেখ পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর যে জিনিসটি সেটা হলো নামাজের শর্ত হলো নামাজের প্রকৃত সময় হতে হবে। নামাজের কি হতে হবে? প্রকৃত সময় হতে হবে। যদি সময় হওয়ার আগে কেউ নামাজ পড়ে তার নামাজ হবে না। শুধু কয়েকটি ক্ষেত্রে, বিশেষ করে সফর অবস্থায়, মুসাফির অবস্থায়, হ্যাঁ, কোনো লোক যদি মুসাফির হন, সফর করেন, তাহলে তাদের জন্য সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা সময় হওয়ার আগেই সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। তা এখানে বলা হচ্ছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ফাইদা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা তামান্নানতুম ফাআকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, অতঃপর যখন তোমরা নামাজ সম্পন্ন করো
তখন দাঁড়াও, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো। অথবা যখন তোমরা বিপদ মুক্ত হয়ে যাও তখন নামাজ ঠিক করে পড়ো। নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। নির্দিষ্ট সময়েই মুসলমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। অথচ আমাদের দেশে দেখবেন বা আমরা এখানে থাকা অবস্থায় অনেক ভাই এই নামাজটাকে সময় মতো পড়ে না। হ্যাঁ, আপনার একটা ট্রেন যদি 7টার সময় ছাড়ার কথা থাকে, আপনি যদি সেখানে 8টার সময় যান, পাবেন নাকি? এই জন্য নামাজটা ঠিক সময় মতো পড়া দরকার। তবে আপনার কোনো কারণে যদি কাজা হয়ে যায় শরীয়তের ওজরের কারণে, তাহলে আপনি এই নামাজ অবশ্যই আদায় করে নিতে হবে। তবে নামাজ বাদ দেয়া যাবে না। অনেক মানুষ আছেন যে এমনি থাকা, বাড়িতে থাকা অবস্থায় এমনি যদি এখন জোহরের সময় আমি আসরের নামাজ পড়ে নিলাম, হবে না। যতক্ষণ নামাজের সময় হবে না ততক্ষণ আপনার এই নামাজ গ্রহণ হবে না, কবুল হবে না। আচ্ছা, 5 নম্বর যেটা শর্ত সেটা হলো পবিত্রতা অর্জন করা। আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে নামাজের আগে। যদি আপনার পবিত্রতা না থাকে তাহলে সেই সালাত গ্রহণ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, হাদিস শরীফে এসেছে বিনা ওযুতে বা বিনা পবিত্রতা থাকলে, পবিত্রতা না থাকলে আপনার সালাত গ্রহণ হবে না, কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতা অর্জন করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেটা হলো উযু অথবা গোসল অথবা তায়াম্মুম। আপনার গোসলের প্রয়োজন হলে গোসল করবেন, এরপর উযু করবেন। আর যদি উযু করতে অক্ষম হন তাহলে কি তায়াম্মুম করবেন। যেমন সূরা মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো, অর্থাৎ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, নামাজের জন্য দাঁড়াও, তখন তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল এবং 2 হাত কনুই পর্যন্ত। এরপরে তোমরা মাথা মুছে করো এবং তোমাদের 2 পা কিটা সহ ধৌত করো। এতে যদি আপনি আমি অপবিত্র হয়ে যাই আর যদি পানি না পাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি অপবিত্র হয়ে যাও তাহলে পবিত্রতা গ্রহণ করো। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি রুগ্ন হও অথবা প্রবাসে থাকো বা সফরে থাকো, হ্যাঁ, এবং তোমরা যদি তোমাদের স্ত্রীদের সঙ্গে যৌন মিলন করো, এরপরে যদি ফালাম তাজিদু মাআন, পানি না পাও, পানি দিয়ে তো উযু গোসল করতে হবে, কিন্তু এই কাজগুলো হওয়ার পরে আপনি পানি পাইলেন না, তাহলে কি করতে হবে? আল্লাহ বলতেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তায়াম্মুম করার পদ্ধতিও বলে দিতেছেন যে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। আল্লাহ বলতেছেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা তোমাদের মুখমণ্ডল মাসাহ করো আর তোমাদের 2 হাত মাসাহ করে নাও। এই জন্য তায়াম্মুমের নিয়মটা কি আমরা সংক্ষেপে কয়েকবার দেখিয়েছি, তারপরও বলি। প্রথমে ধীরে ধীরে নিয়ত করে প্রথমে বলবেন বিসমিল্লাহ, বলে পবিত্র মাটিতে একবার হাত মারবেন, এরপরে হয় ঝাড়া দেবেন অথবা একটা ফু দেবেন, দিয়ে মুখমণ্ডলে মাসাহ করবেন। এরপর বাম হাত দিয়ে ডান হাতের উপর এই কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার, বাস। অনেকে কোনোই পর্যন্ত করেন না। আবার বলি বিসমিল্লাহ, ঝাড়া দিলেন, মুখ মাসাহ করলেন, বাম হাত দিয়ে ডান হাতের উপরটা আগে। প্রথমে হাত না না
ওই ওজুর মতন হয়ে যায়। উজু মানে প্রথমে আগে বিসমিল্লাহ ঝাড়া দিলেন, এরপর মুখ মুখ দিতে হয় তো, মুখ দিয়ে হাত দিতে হয় না। এটাই হলো, হ্যাঁ এটাই হলো সেই নিয়ম। এবং এটা হলো মাররাতান ওয়াহিদা, একবার। অনেকে একবার মারিয়ে মুখ করে আরেকবার মারিয়ে হাত করে, এটা ঠিক না। হাতের কনুই পর্যন্ত করে, এটা ঠিক না। বরং আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল মুসাহ করো এবং তোমাদের হাত মুসাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনার আমাকে সহজতা বিধান শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের উপর কঠিন কোনো কিছু চাপাতে চান না। ইসলামটা একটা কি সহজ, এটা কঠিন না। এবং আপনি পানি না পাওয়ার কারণে যে নামাজ বাদ দেবেন বা সালাত ত্যাগ করবেন তার কোনো সুযোগ নেই। এমনকি কেউ যদি আপনার 10 বছর পর্যন্ত পানি না পান, তাহলেও তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। আপনি স্বামী স্ত্রী মিলামেশা করেছেন, পানি নাই, কি করবেন? তায়াম্মুম করুন। আল্লাহ হ্যাঁ চলবে। এই জন্য অনেকে অজুহাত দেখা যায় পানি নাই অনেক দিন ধরে, আমাদের দেশে এগুলি এরা ভুল। বরং অবশ্যই আপনাকে আমাকে কেন ভালো নাই? আপনি কি মেয়ে মানুষ যে সবসময় আপনার আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন যে তোমাদের অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি তার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিতে চান, যাতে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হই। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে কি করেছেন? সহজ করেছেন। সূরা মাইদার 6 নম্বর আয়াতে এই বর্ণনা রয়েছে। আচ্ছা, এই তো হলো পবিত্রতা 5 নম্বর। 6 নম্বর যেটা, সেটা হলো শরীর, পোশাক এবং নামাজের জায়গা থেকে অপবিত্রতা দূর করতে হবে, যেটাকে বলা হয় ইজালাতুন নাজাসা, অর্থাৎ অপবিত্রতা দূরীভূত করা। কি থেকে? শরীর থেকে, কাপড় থেকে, নামাজের জায়গা থেকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং তোমার কাপড় তুমি কি করো? পরিষ্কার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপন পোশাক পবিত্র করুন, পরিচ্ছন্ন করুন। কথা বুঝলেন? এবং বুখারী শরীফেও 220 নম্বর হাদিস, ইবনে মাজাহতে 542 নম্বর হাদিস, এবং দারকুতনি প্রথম খণ্ড 117 নম্বর, এরকম ইরওয়াউল গলিলের 280 নম্বর হাদিসেও এর বর্ণনা রয়েছে যে কিভাবে অপবিত্রতা দূরীভূত করতে হবে পোশাক থেকে, কাপড় থেকে, নামাজের মানে পোশাক বা কাপড়, শরীর এবং নামাজের জায়গা থেকে। যে জায়গায় নামাজ পড়বেন এটা কি হতে হবে? পবিত্র হতে হবে। যে পোশাক দিয়ে নামাজ পড়বেন এটা কি হবে? পবিত্র হতে হবে। হ্যাঁ, তারপর আপনার শরীরটা পবিত্র থাকতে হবে। আচ্ছা, এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো সতর ঢাকা বা আপনার কাপড় দিয়ে লজ্জাস্থানকে আবরিত করা। লজ্জাস্থান ঢাকতে হবে। বিশেষ করে যে পুরুষেরা তারা তাদের সৌন্দর্য গ্রহণ করবে নামাজের সময়, মহিলারাও তাদের সৌন্দর্য গ্রহণ করবে নামাজের সময়। অনেক মানুষ আছে নামাজে আসলে খুবই সিরাফেরা নোংরা কাপড় পরে আসে, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গেলে খুব ভালো কাপড় পরে যান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই জন্য বলতেছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 31 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, মানে সুন্দর করে সুশোভিত হও, সুন্দর পোশাক পরিধান করেন। নামাজে আসতেছেন, একটা আতর ব্যবহার করেন, আপনার পাশে দাঁড়িয়ে যেন অন্য মানুষ কি আনন্দিত বোধ করে। হ্যাঁ, কিন্তু অনেকে সিগারেট টানতে টানতে সিগারেট ফেলে দিয়ে এসে নামাজে চলে গেল, আপনার মুখে তো এখন সিগারেটের গন্ধই আছে। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা কি নিষেধ? কেন নিষেধ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে ফেরেশতারা তার দ্বারা কি পায়? কষ্ট পায়। মানুষের মুখ থেকে এই কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের কি গন্ধ পাওয়া যায়, তো এর দ্বারা ফেরেশতারাও কি পায়? কষ্ট পায়। এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে।
আপনাকে আমাকে পোশাক পরিচ্ছন্ন সুন্দর পোশাক গ্রহণ করতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেই পোশাক পরিচ্ছন্ন করতে বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেটা আমাদের করা দরকার। 8 নম্বর যেটা সেটা হলো সাধ্যমতো কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। কোন দিকে? কিবলা। কিবলা মানে কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। যেমন আল্লাহ বলেছেন ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অর্থাৎ আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে করিয়ে নাও, অর্থাৎ আপনাকে আমাকে মসজিদে হারাম কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। কিন্তু যদি এমন এক জায়গায় গেছেন যে আপনি কাবা নির্ধারণ করতে পারতেছেন না, চেষ্টা করবেন সাধ্যমতো যে কোন দিকে কাবা হতে পারে, প্রয়োজনে সূর্য দেখে, হ্যাঁ, বা দিক নির্দেশনার কোনো যদি যন্ত্র থাকে তাহলে খুব ভালো। আর যদি তা না পারেন তাহলে যে দিকেই নামাজ পড়বেন আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সাধ্যমতো চেষ্টা করতে হবে কি কাবার দিকে মুখ করে নামাজ পড়া। আচ্ছা, এটা সূরা বাকারার 149 নম্বর আয়াত এবং মুসলিম শরীফের 397 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। 9 নম্বর যে শর্ত সেটি হলো নিয়ত করা, অন্তরে নিয়ত করা। কিসে নিয়ত করা? অন্তরে নিয়ত করতে হবে। আর নিয়া মুহাল্লাহা আল কলব ওয়া তালাফফুজ বিহি বিদআহ। নিয়তের স্থান হলো অন্তর, মুখ দিয়ে বলা হলো কি বিদআত। আপনার মুখ দিয়ে বলার প্রয়োজন নাই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাআতিস সালাতি মুতাওয়াজ্জিহান কাবা শরীফতে ইক্তিদাইতু বিহাযাল ইমাম বিসমিল্লাহ আল্লাহু আকবার। নামাজ পড়তে আসছেন, উদ্দেশ্যটা কি? নামাজ পড়তে আসছেন। আপনি ঈশার নামাজে আসছেন। ঈশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনার এটা পরিকল্পনা গ্রহণ করলে যথেষ্ট যে 4 রাকাত ফরজ নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এই নয়জনের কোনো কিতাব সৌদি আরবে নেই। হ্যাঁ, এই নয়জনের কোনো কিতাব সৌদি আরবে কোনো সৌদি কিতাব সৌদি আরবে নেই। বাংলাদেশ থেকে অনেকে নিয়ে আসে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাকে আমাকে এই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এগুলো করা যাবে না, বরং না আমি তো নিয়ত অবশ্যই করতে হবে। নিয়ত অবশ্যই করতে হবে, কিন্তু নিয়ত বলতে হয় না। নিয়ত কি? অবশ্যই করতে হবে। নিয়ত অবশ্যই করতে হবে, নিয়ত বলতে হবে না। নিয়ত ছাড়া ইবাদত কবুল হবে না, যে কোনো ইবাদত। কিন্তু নিয়তটা বলার প্রয়োজন নেই। আপনাকে বলতে হবে না যে আমি এখন নামাজ পড়তেছি, এরকম করে বলার প্রয়োজন নেই। কুরআনুল কারীমে সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অর্থাৎ তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই সালাত আদায় করবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইবাদত করবে, খাঁটিভাবে একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত করবে এবং তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে। আর এটাই হলো যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো সঠিক দিন, সঠিক ধর্ম। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। এবং বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস কি? ইন্নামাল আ'মাল বিন্নিয়াত। মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়তের। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে খুশি করার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে, রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করবে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকেই পাবে। আর যে ব্যক্তি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করবে, সে ব্যক্তি ওই নারীকে বিবাহ করতেই পারবে। এর কথা আমরা এর আগে শিক্ষা নিয়েছি। এই জন্য করে অনুরোধ থাকবে আর নিয়া মুহাল্লাহা আল কলব, নিয়তের স্থান হলো অন্তর। মুখ দিয়ে বলার কোনো কি নাই, জরুরত নাই, মুখ দিয়ে বলতে হবে না। শুধু মনে মনে পরিকল্পনা করলেই যথেষ্ট যে ফরজ পড়তেছি, সুন্নত পড়তেছি, নফল পড়তেছি, বাস যথেষ্ট। তাহলে এই 9টি হলো নামাজের শর্ত। আবার সংক্ষেপে বলি। 1 নম্বর মুসলমান হইতে হবে, 2 নম্বর সুস্থ জ্ঞান থাকতে হবে, 3 নম্বর বালেগ হইতে হবে, অর্থাৎ ভালো মন্দ পার্থক্য করার মানে বয়স হতে হবে, 4 নম্বর হলো নামাজের প্রকৃত সময় হতে হবে, 5 নম্বর পবিত্রতা অর্জন করতে হবে যেটা উযু গোসল তায়াম্মুমের মাধ্যমে, 6 নম্বর অপবিত্রতা দূর করতে হবে, নামাজের জায়গা বিশেষ করে নামাজ, শরীর নাপাক এইগুলি দূরীভূত করতে হবে নামাজের জায়গা থেকে, শরীর থেকে আর কাপড় থেকে। 6 নম্বর যেটা মানে অপবিত্রতা দূর করা। 7 নম্বর যেটা সেটা হলো আপনার সতর ঢাকতে হবে, বিশেষ করে মহিলারা। হ্যাঁ,
তারা কিন্তু পর্দার সহিত নামাজ আদায় করবে, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবটাই ঢাকতে হবে। আর পুরুষেরা হ্যাঁ তারা বিশেষ করে ঘাড় দুটি অবশ্যই ঢাকতে হবে, ঘাড় থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকলেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘাড়ের মধ্যে অবশ্যই মানে ঘাড়ের মধ্যে অবশ্যই কাপড় থাকতে হবে পুরুষদের জন্য। আর মহিলারা বিশেষ করে বালেগা মহিলা যারা, তারা যখন সালাত আদায় করবেন অবশ্যই এমনি সিলভার কামিজ পরলেও তার উপর আলাদা একটা চাদর পেঁচিয়ে নিতে হবে অবশ্যই, ঠিক আছে? শাড়ি পরলেও তার উপর আলাদা আর একটা কি চাদর পেঁচিয়ে নিতে হবে। আচ্ছা, আর 8 নম্বর হলো কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। 9 নম্বর হলো যে নিয়ত শুদ্ধ করতে হবে। আর নিয়তের স্থান কোথায়? অন্তরে। সম্মানিত বন্ধুগণ, এই যে আমরা জিনিসগুলি বললাম, এইগুলি আপনাকে আমাকে সাধ্যমতো পালন করতে হবে। যদি কোনো শরীয়ত সম্মত উপযুক্ত আর কোনো কারণ না থাকে, তাহলে এই শর্তগুলি যদি পূরণ কেউ না করে, তাহলে ওই ব্যক্তির নামাজ গৃহীত হবে না, বরং সেটা বাতিল বলে গণ্য হবে। অবশ্যই আপনাকে আমাকে এই জিনিসগুলি ভালো করে জানা দরকার। আপনারা বিস্তারিত দেখতে পারবেন ডক্টর আব্দুল্লাহ বিন মুহাম্মদ আত-তাইয়ার কর্তৃক রচিত নামাজ সংক্রান্ত একটা বই রয়েছে, 111 পৃষ্ঠা থেকে 114 পৃষ্ঠায় সুন্দর করে সেখানে উল্লেখ করা আছে। আসুন আমরা এই সালাত সম্পর্কে, এবং আরও একটা কিতাব আছে বাংলায়, সালাতে মুবাশশির, শেখ আব্দুল হামিদ আল ফাইজি তিনি লিখেছেন। হ্যাঁ, ওই বইটা তো খুব সুন্দর বিস্তারিত রয়েছে। আপনারা আমরা এগুলো জানার চেষ্টা করি এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে নামাজের ওয়াজিব এবং নামাজের ফরজ সম্পর্কে, এরপরে নামাজের সুন্নত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি